খুবই শর্ট হবে তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যারা কিনা আগে আমাদের ক্লাসগুলো করেছেন তারা জানবেন যে একটা ছবিকে কিভাবে মক আপ করতে হয়। আজকের ক্লাস হচ্ছে আমরা সেটাই শিখবো। ওকে, আমরা যদি আমাদের কোর্স মডিউলে আসি, ওকে, এখানে হচ্ছে আজকে আমাদের এই যে 3D লোগো ডিজাইন। ওকে, 3D লোগো ডিজাইন বলতে আমাদের যে লোগোগুলোকে মক আপ করা হয় ওই বিষয়টাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ওকে, সো আমি যদি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেই কেমন হইতে পারে, সেটা হচ্ছে সরি, এই যে এটা কিন্তু একটা 3D লোগোতে বর্তমানে আছে, ঠিক আছে। এই যে 3Dটা এটা আমি কিভাবে করলাম, বাট নর্মালি আমি যে কাজটা করছি, যে শুরুতে আমি যে কাজটা করছি, আমাদের যে ইয়াগুলো থাকে, আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দেখাই একটু। এই যে এটা হচ্ছে আমি পিক্সেল ল্যাব থেকে তৈরি করেছি, ঠিক আছে। ওকে, সো এটাকে আমি জাস্ট পিক্সেল ল্যাব থেকে তৈরি করার পর আমি এরকম একটা রেজাল্ট পেয়েছি। এরপর আমি যখন এটাকে 3D তে মুভ করেছি, ঠিক তখন আমি এরকম একটা রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। আজকে আমরা শিখবো এই যে লোগোটা আছে এটাকে কিভাবে এই যে এরকম 3D তে রূপ দিতে পারি, এই বিষয়টাই, ঠিক আছে। ওকে, তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, শুরুতে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। ওকে, ওকে, আমি অলরেডি photopay.com এ চলে আসছি। আপনারা জাস্ট, আমি আপনাদেরকে সুবিধার্থে আরো একটু দেখাই। গুগলে আসবেন, গুগলে আসার পর ফটোপে লিখে সার্চ করবেন, ঠিক আছে। এই যে ফটোপে লিখে সার্চ করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, তো তারপর আমি এখানে ট্যাপ করব। ওকে, সো তারপর আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আমি এই যে টেমপ্লেটে ক্লিক করব। ওকে, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? কেউ একটু শিওর করে জানাবেন। ওকে, টেমপ্লেটে ক্লিক জি করার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তারপর উপরে এই যে দেখেন মক আপ, এই যে মক আপে একটা ট্যাপ করবেন। ওকে, সো মক আপে ট্যাপ করার পর তারপর এই যে ডান দিকে আসবেন, আসার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন, তবে এখান থেকে সবগুলো টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন না। কেন ব্যবহার করতে পারবেন না? কিছু কিছু টেমপ্লেট আছে পেইড, আবার কিছু কিছু আছে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যায়, সেগুলো থেকে ফাইল ডাউনলোড করতে হয়, তারপর ফাইলটাকে আবার আপলোড করে কাস্টমাইজ করতে হয়। সো যেগুলো ফাইল ডাউনলোড আপলোডের ব্যাপার আছে, ওইগুলাতে যাওয়ার আমি বলবো যে প্রয়োজন নাই, কজ ওইগুলা অনেক হ্যাসেলের বিষয়। ওকে, সো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা কি এরকম টেমপ্লেট তৈরি করতে পারবো না? তাহলে আপনাকে ফটোশপ যারা ইউজ করেন কম্পিউটারে তারা বলতে পারবেন, ওই ফটোশপের যে পেইড ভার্সন আছে ওইগুলা কিনলে তাহলে আপনি বা ইউজ করতে পারবেন। ওকে, তো তাহলে আমরা কি এগুলা ব্যবহার করতে পারবো না? এই যে দেখেন, আমি এখানে একটা টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন ধরনের লেখা আসছে, গ্রাফিক্স ফ্যামিলি ডট কম ডাউনলোড অফিসিয়াল, এই ডাউনলোড অফিসিয়াল গ্রাফিক্স ফ্যামিলি, এই ধরনের লেখা যদি দেখেন তাহলে আপনি ব্যাক করবেন, কজ হচ্ছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। বাট আপনি অন্যটাতে ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখেন এটাও ব্যবহার করা যাবে না। আমি জাস্ট আবার ব্যাক করি। ওকে, ওকে, আমি কিন্তু এই যে মকআপটা এটা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন এখানে তলে লেখা photopay.com, এই মকআপের নিচে photopay.com লিখে থাকবে, ওটা আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব। ওকে, তারপর এটা একটু লোড নেবে, লোড নিয়ে ওপেন হবে। তার জন্য মাইক্রোফোনটা অন করা, মাইক্রোফোনটা একটু অফ করে দিবেন। ওকে, এটা একটু লোড নিবে, লোড নেওয়ার পর এটা এখানে ওপেন হবে। আমরা জাস্ট একটু ওয়েট করি। মাঝে মধ্যে এই ওয়েবসাইট গুলা খুবই ডিস্টার্ব করে বলার বাইরে। ওকে, আমরা একটু ওয়েট করি। এটা তো আসতেছে না। ওকে, চলে আসছে আমাদের, এই যে এটা চলে আসছে। এখানে আমরা আমাদের লোগোটাকে বসাবো। তার জন্য এই যে উপরে এই যে দেখেন এটা হচ্ছে লেয়ার অপশন, আমাদের পিক্সেল ল্যাবেও আছে কিন্তু এরকম একটা। ওকে, আমি জাস্ট লেয়ার অপশনে ক্লিক করব, তারপর এই যে ইউর লোগো হিয়ার,
এটার এই যে অপশন আছে এখানে দুইটা ট্যাপ করবেন টানা টানা, ঠিক আছে? ওকে, দুইটা ট্যাপ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে এই যে হাইলাইট আইকন আছে এটাতে ট্যাপ করে হাইলাইট করে দিবেন। তারপর আবারও এখানে ট্যাপ করবেন। ওকে, সো আমাদের এটা কিন্তু খালি একটা পেজে চলে আসছে। এরপর আপনাদের এখানে ফাইল লেখা থাকবে, আমার এখানে ব্র্যাক্স লেখা আছে, কারণ হচ্ছে এটা ইন্দোনেশিয়ান ভাষা হয়ে গেছে, বাট আমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসে না। আমার এই গুগল ক্রোম ব্রাউজারটাতে একটু প্রবলেম। মাঝে মাঝে কয়েকটা ওয়েবসাইটে ইন্দোনেশিয়ান ভাষা হয়ে যায়, আবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজে ইংলিশ এবং ইন্দোনেশিয়া দুইটা মিক্সচার থাকে, কখনো কখনো বাংলা ইংলিশ হয়ে যায়, এটা একটু প্রবলেম হয় আপনাদের ক্ষেত্রে। এখানে ফাইল লেখা আসবে, ফাইলে ট্যাপ করবেন। ফাইল লেখাতে ট্যাপ করার পর এখান থেকে এই যে অপশনটা আছে এখানে আপনারা লেখা থাকবে ওপেন এন্ড প্লেস, ঠিক আছে? আপনাদের ওইখানে লেখা থাকবে ওপেন এন্ড প্লেস। আমার এখানে হচ্ছে ওদের যে ইন্দোনেশিয়ান ভাষাতে কি লেখা, বোকা উ, আই ডোন্ট নো, বাট আমি এটাতে ট্যাপ করি। তারপর আপনাদেরকে এই যে নিচ থেকে গ্যালারি অপশনটা চালু আসবে, এখান থেকে আপনারা ফাইলে ট্যাপ করে আপনাদের যেই লোগোটা থাকবে ওটাকে সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। আমার হচ্ছে এই যে লোগোটা আছে আমি এটাকে সিলেক্ট করব। ওকে, সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন চলে আসছে আমার এটা। ওকে, সো তারপর আপনারা আবারও এই যে এখান থেকে ফাইলে ট্যাপ করবেন, এখান থেকে আপনাদের এটা ছোট বড় করতে পারবেন। এই যে ছোট বড় আপনাদের যার যতটুকু লাগে করতে পারবেন। ওকে, সো আমি আপাতত ছোট করছি না, আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম আর কি। ওকে, তারপর আবার ওখান থেকে ফাইলে ট্যাপ করবেন। ওকে, ওকে, ফাইলে ট্যাপ করার পর তারপর আপনারা এখান থেকে স্মার্ট অবজেক্ট ভিউ নামে একটা অপশন পাবেন। এই যে এখানে এখানে আমার এটা হচ্ছে অবজেক্ট পার্টনার সিম্পেন অবজেক্ট পার্টনার, এটা ইন্দোনেশিয়ান ভাষা, আপনারা বুঝবেন না, আই ডোন্ট নো, আমি নিজেও বুঝি না এগুলা। সো এটা আপনাদের এখানে লেখা থাকবে হচ্ছে স্মার্ট অবজেক্ট ভিউ। আমি জাস্ট এটাতে একটা ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর আমি একটু ওয়েট করব। জাস্ট আমার এটা নিচ্ছে না কেন? আমার এটা নিচ্ছে না, আমি একটু রিলোড দিয়ে আবার ব্যাক করি। না না, নিচ্ছে। এই যে স্মার্ট অবজেক্ট ভিউ আপলোডেড চলে গেছে। লোডিং নিচ্ছে, দেখি আসে কিনা। লোডিং নিলে পেজটা আবার চলে আসে নরমালি। দেখি আমরা আসে কিনা। লোডিং নিলে পেজটা কিন্তু চলে আসে, আমার অধিকাংশ মকআপ করার ক্ষেত্রে দেখি চলে আসে, বাট ওকে চলে আসছে। অলরেডি ব্যাক অপশনে চলে আসছে আর কি, সো ব্যাপার না। ওকে, সো আমি জাস্ট আমার লোগোটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, যে লোডিং নিচ্ছে, একটু আগে এখানে লেখা ছিল ইংলিশে লোডিং, এখন দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেছে, আমার এই একটা সমস্যা। ওকে, সো তারপর হচ্ছে স্মার্ট অবজেক্ট ভিউতে আমি ট্যাপ করব। স্মার্ট অবজেক্ট ভিউ, আপনাদের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট ভিউ লেখা থাকবে, আমার এখানে অবজেক্ট পার্টনার সিম্পেন লেখা। আমি জাস্ট এখানে ট্যাপ করছি, বাট নিচ্ছে না কেন আমি সেটাই বুঝতেছি না। ওকে, নিচ্ছে, স্মার্ট অবজেক্ট ভিউতে নিয়ে নিয়েছে। এরপর আমি যে কাজটা করব এই যে এখানে ট্যাপ করে দেব। এখানে আমার ক্ষেত্রে লোগো লিখে আসছে, আপনাদের ক্ষেত্রে আহ, কিছু কিছুতে ওয়েট আরো অনেক কিছু লেখা আসে। আপনি যে টেমপ্লেটটা ক্লিক করবেন এখানে ওই টেমপ্লেটের উপরে ডিপেন্ড করে লেখাগুলো আসে, আপনি জাস্ট এটাতে একটা ট্যাপ করে দিবেন। আমি জাস্ট ট্যাপ করছি। ওকে, এই যে দেখেন আমার লোগোটা কিন্তু বসে গেছে, ঠিক আছে? ওই লোগোটা কাইটা গিয়া আমার লোগোটা বসে গেছে। আপনারা যদি দেখেন আমি যেই মকআপটাকে সিলেক্ট করছি ওই মকআপ অনুযায়ী আমার লোগোটাকে বসে গেছে, বাট আমার লোগোর কিন্তু কালার ছিল অন্যটা। সো এখানে মেইন থিং হচ্ছে আপনি কোন টেমপ্লেটটা সিলেক্ট করছেন, ওই টেমপ্লেটের উপরে ডিপেন্ড করে আপনার লোগোটা এখানে এভাবে বসিয়ে যাবে। ওকে,
সো এখন কথা হচ্ছে আমি এই পিকচারটা কিভাবে ডাউনলোড করব, তার জন্য আবারও এই যে এখানে ফাইল অপশন থাকবে, ফাইল অপশন আপনারা ট্যাপ করবেন। ফাইল থেকে এক্সট্রাক্ট হিয়ার আপনারা খুঁজে নেবেন, আমার ক্ষেত্রে এই যে এইটা আসছে আর কি। সো এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর জেপিজি, জেপিজি আপনি কি ডাউনলোড করতে চাচ্ছেন ওটাতে সিলেক্ট করার পর তারপর আপনাদের এখানে সেভ আসবে, আমার এখানে সিম্পেন আসছে আর কি। ওকে, আমি জাস্ট ট্যাপ করব, কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। ওকে, সো আমি যদি এখন গ্যালারিতে আসি, ওকে এই যে দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন আমার লোগোটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমার লোগোটা অলরেডি চলে আসছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন কিভাবে মক আপ করবেন। মক আপের যে থিংটা, আপনারা কোন টেমপ্লেট ইউজ করবেন সেটার উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট একটু ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাই টেমপ্লেট গুলা। ওকে, আপনারা যখন এই টেমপ্লেটে ট্যাপ করবেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ওইখান থেকে যেই টেমপ্লেটটা আপনি ইউজ করবেন ওই টেমপ্লেট অনুযায়ী আপনার যে লোগোটা থাকবে ওই লোগোটা চলে আসবে, ঠিক আছে। এই যে ওই টেমপ্লেট অনুযায়ী আসবে, বাট কিছু কিছু টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না, যেগুলাতে কিনা photopay.com, এই যে আমি জাস্ট একটাতে সিলেক্ট করে দেখাই, এই যে দেখেন এটার নিচে কিন্তু photopay.com হ্যাশট্যাগ দেওয়া আছে, এটা আপনি ব্যবহার করতে পারবেন। বাট যেগুলার নিচে photopay.com লেখা নাই ওইগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আমি নর্মালি একটা ব্যবহার করে আপনাদেরকে দেখাই। ওকে, সো এখানে একটা অফিস, অফিসে আমি চাচ্ছি আমার লোগোটা বসাইতে। ওকে, আমি জাস্ট অবজেক্ট পার্টনারে ক্লিক করলাম, দেন 3D লোগোতে ক্লিক করব। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমার লোগোটা বসে গেছে, সো আমি চাইলে এটাকে এখন ডাউনলোডও করতে পারবো। আমি ডাউনলোড করেই ফেলি। ওকে, সো আমি আরো একটা ডাউনলোড করে ফেললাম। এই যে দেখেন এখন কিন্তু আমার লোগোটা এখানে বসে গেছে, ঠিক আছে। এভাবে লোগো গুলোকে মক আপ করতে হয়। বাট মক আপের আশায় যদি কইরা থাকেন যে আমরা বাঙালি কি করি, এরকম কিছু লোগো দেখে পাগল হয়ে যায়, বাট মেইন লোগো কিন্তু ওইটা যেটা আমরা পিকচার ল্যাবে তৈরি করি। এই যে আমি যদি দেখাই, মেইন লোগো হচ্ছে এটা যেটা আমি পিকচার ল্যাবে তৈরি করেছি। এই মক আপ গুলা তো আমি এআই এর সাহায্যে করেছি, ঠিক আছে। মেইন লোগো কিন্তু এই যে আমি যদি পিকচার ল্যাবে আসি, মেইন লোগো কিন্তু এটা যেটা আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে এখানে তৈরি করেছি। এটা তৈরি করে তারপর গিয়ে হচ্ছে আমি এটাকে এরকম মক আপ করে ফেলেছি, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাস তাহলে এতটুকুই থাকবে। মক আপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা বলেছিলাম যে আপনারা কি ধরনের লোগো চান ওটা নিয়ে আমাদের গ্রুপে বলতেন, বাট আপনারা কেউ বলেন নাই, হয়তোবা আপনাদের কেউ কারোরই ওই ধরনের লোগোর প্রতি ইন্টারেস্ট নাই, আমি যেটা বুঝলাম আর কি। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। লোগো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আদারওয়াইজ অন্য কোনো কোশ্চেন থাকলে ওগুলা গ্রুপে করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
হ্যালো স্যার।